হ্যালো গাইজ, এটা একটা সাবমার্সিবল মোটরের পাম্প। এটাকে আমি সার্ভিসিং করব। এটা জ্যাম আছে, জ্যামটাকে কাটাবো। জ্যামটা কাটানোর জন্য এভাবে প্রথমে ঠুকে নিতে হবে। ঠুকে নিয়ে আমি এটাকে খুলব এবং দেখতে হবে স্যাপ বুশটা কেমন আছে। যদি স্যাপ্ট এবং বুশ যদি খারাপ থাকে সেক্ষেত্রে স্যাপ্ট বুশ করতে হবে। আর এটাকে খোলার জন্য এরকম ধরনের একটা বাঘা রেঞ্চ নিতে হবে। আর একদিক থেকে ঠিক এরকম চেন রেঞ্চ দিয়ে ধরে নিতে হবে, তাহলে এটা খুলতে সুবিধা হবে। এটা খুলতে খুব অসুবিধা হয় বা ছেনি ভরে আপনারা খুলতে পারেন। ঠিক এইভাবে এভাবে খুলে নিতে হবে। আমি এটাকে খুলে নিয়েছি। এবার এই যে পাম্পগুলো আছে, সামনে অ্যালাঙ্কি আছে, অ্যালাঙ্কিটা খুলে আমি পাম্পগুলোকে একটা একটা করে বার করে নেবো। এটা 15টা পাম্প আছে ফ্যানগুলো। যদি ভাঙা থাকে তাহলে চেঞ্জ করব, না হলে সেটাকে রেখে দেবো। তো আমার এই পাম্পটা ভাঙা নেই, যে পাখাগুলো আছে সেগুলো ঠিকই আছে। আমি শার্টটাকে বার করে নেব। সামনের দিকটা অ্যালাঙ্কি আছে, অ্যালাঙ্কিটা খুলে নেব, তাহলে আমার খুলে চলে আসবে। আর পাখার মধ্যে খাঁজ আছে, একটার পরে একটা সেইভাবে লাগাতে হবে। যেমনভাবে লাগানো আছে ঠিক তেমনভাবে লাগিয়ে নেব। যদি অসুবিধা হয় আমি নাম্বারিং করে নিতে পারি বা আপনারা নাম্বারিং করতে পারেন। আমি এটাকে খুলে নেব শ্যাফটটা। আর এটা খোলার কোনো প্রয়োজন হয়নি, পেছনটা খুলে আমি এটা পাম্পটা বার করে নিয়েছি। প্রয়োজন হলে সামনেটাও খুলতে হবে। এবার এটাকে আমি পরিষ্কার করে নেব এবং যে বুশে অনেক রাস্ট থাকে বা মরচে পড়ে থাকে সেগুলোকে পরিষ্কার করে নেব। আর পাখার মধ্যে অনেক কাঁকড় থাকে, কাঁকড়গুলোকে আমি পরিষ্কার করে নেব যেন জ্যাম না থাকে। এলাঙ্কাটা খুলে নিয়েছি আমি। আর এই যে এটা একটা বুশ আছে, বুশটাকে আমি খুলে নিলাম। এবার পাম্পটাকে হালকা করে টেনে নেব। টেনে নেওয়ার পরে পাখাগুলো একটার পর একটা খুলব এবং খুলে নিয়ে একটার পর একটা ভরে নেব। এই শ্যাপটা আমি খুলে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার জলে খুলে নেব, একটা একটা করে খুলবো এবং একটা একটা করে ঢুকিয়ে নেব। খাঁজ আছে, খাঁজটা দেখে আমাকে ঢুকিয়ে নিতে হবে। ঠিক আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন যেন একটুও কাঁকড় না থাকে। যদি কাঁকড় থাকে সেক্ষেত্রে আবার জ্যাম হবে। আমি এই বালতির জলে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি এবং ভরেও নিয়েছি। এবার আমি পাম্পের মধ্যে ঢুকিয়ে নেব, সেই বডির মধ্যে। আর এলাঙ্কি যেটা আছে সেটাকে ভালোভাবে টাইট করে নেব যেন লুজ না হয়ে যায়। এবং এমনভাবে এটা ফিটিং করব, মোটরের সঙ্গে লাগিয়ে ফিটিং করলে খুব ভালো হয়। এটাকে ঠিক পরিষ্কার করে নেব। এবার যত ময়লা আছে সব পরিষ্কার করে নিতে হবে। এটা বেশি জল দিয়ে পরিষ্কার করাটাই ভালো। আমি প্রথমে এই অল্প জলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে বেশি জলে এটাকে পরিষ্কার করে নেব। এবং যদি কোনো ময়লা থাকে একটুও যেন ময়লা না থাকে, একটুও যেন ময়লা না থাকে, এমনভাবে পরিষ্কার করতে হবে। আর বুশটা যদি ক্ষয়ে থাকে তাহলে বুশটা চেঞ্জ করে দাও, অনেক ভালো। ঠিক এভাবে পরিষ্কার করে নেব। এটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এবার এটাকে চেক করব আমি মোটরে লাগিয়ে। আর মোটরে লাগানোর আগে দেখতে হবে যেন ওঠানামা করে স্যাপটা। শ্যাম্পু জল করে নিয়েছি যেন এটা আরও পিচ্ছিল হয়। এবার মগে করে সেই পাম্পে জল দেব এবং মোটরটাকে চালাবো। আরেকটা কথা, মোটরে যেন জলটা ভরে নিতে হবে যেন ফুল জল থাকে। এবার এইভাবে ঠিক আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে মোটরটা চালিয়ে দেখব। দেখুন জলটা কত জোরে ছিটকে পড়ছে। তার মানে আমার পাম্পটা সার্ভিসিং করা ঠিক হয়েছে। দেখতে পাবেন এবার কিভাবে ছিটকে আসছে জলটা, ঠিক এইভাবে। তার মানে আমার পাম্পটা সার্ভিসিংটা সঠিক হয়েছে।
আর যদি জলটা না ছিটকায় তাহলে ভালো হয়নি। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।